কি দিমু ভাই? আজকে ও কি ডিম আর ভাত দিমু নাকি? ধুর বেটা, আজকে 200 টাকা লয়ে আইছি। গরুর মাংসের খিচুড়ি লাগা। গরুর মাংস খিচুড়ি? আচ্ছা ভাই, দিতেছি। ওই জাহিদ, টেবিল 12তে কি চা তাড়াতাড়ি দে। ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দেন। কি খাবেন? বসেন। ভাই কাচ্চি খাইতাম, কিন্তু আমার কাছে কিন্তু টাকা নাই। টেকা নাই কাচ্চি খাইবা? আমি কি এখানে আশ্রম খুলে বসছি নাকি? তোমারে দেখে তো বড় লোকের পোলাপানি মনে হয়। এখানে এসে কি ফাও খাওয়ার ধান্দা শুরু করছো নাকি? কি বলতেছেন এইসব? আমার কাছে টাকা নাই, এই জন্যই চাইলাম। আমারে দেখে কি তোমার গাধা মনে হয় যে তোমার মিষ্টি কথাই বইলে তোমারে খাইতে দিমু? যাও এখান থেকে। এই যে জনাব, হ্যাঁ আপনাকেই বলতেছি, এইখানে আসেন, বসেন এইখানে। কি খিদা লাগছে? হ্যাঁ ভাই, প্রচুর ক্ষুধা লাগছে, 2 দিন ধরে কিছু খাই না। খিদা লাগছে, কিন্তু আমার কাছে তো বেশি টাকা নাই যে আপনারে খাওয়ামু। তবে একটা কাজ করতে পারেন, চলেন এটা ভাগাভাগি করে খাই। আপনার কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নাই। তাইলে নেন, শুরু করেন। কোনো খিচুড়ি এত মজা কোনো দিনও লাগে নাই। আগে কত খাবার নষ্ট করছি, 1 লুকমার দাম যে কত সেটা আজ বুঝলাম। আপনার বাসা কোথায়? এই জায়গায় কার কাছে আসেন? এই তো ভাই আশেপাশেই। এই জায়গায় কাজের খুঁজে, এই চোরে কাজে খুঁজে আইসাও। এই চোর তো কাজ পাবে না, দেখা যাবে 1 মাস পর হারাই গেছাও। তা তোমার বাড়িতে কেউ নাই? না, বলার মতো কেউ নাই, কিন্তু আমার একটা কাজ লাগবেই। আইসা দেখো কোনো কাজের ব্যবস্থা করতে পারো কিনা। যাই হোক, মনে হয় তোমার অনেক ক্ষুধা লাগছে, খাও। আইসা ঠিক আছে, তোমার পেট ভরে খাওয়াইতে পারলাম না, যাই গে, তোমার জন্য শুভকামনা। ভাই আপনি তো এই এলাকায় থাকেন, আমার একটা কাজ দেন। আমি তোমার কইতে কাজ দিমু? আমি নিজেই করি ছোট একটা সবজির দোকান, আমারই তো ভাত জোটে না। ভাই এই এলাকায় আমি অনেকের কাছে কাজ চাইছি, কেউ আমাকে বিশ্বাস করে না। আর আপনাকে দেখে আমার ভালো মনে হয়েছে, আপনি আমাকে কাজ দেন। এইটাই তোমাকে সমস্যা, বসতে দিলে শুইতে চাও। আইসা ঠিক আছে, চলো আমার সাথে, রিজিকের মালিক আল্লাহ, একটা ব্যবস্থা হইব না। ভাই কি লাগবো? ভাই লাগতো তো পেঁয়াজ। পেঁয়াজ কেমন কেমন জানি দেখা যায়, ভালো পেঁয়াজ নাই? ভাই পিএস তো এরই ভালো, খালি শুক্লাটি ফালাই দিবেন তাইলেই তো ভালো। এই যে না ভাই, এইরকম পেঁয়াজ নেওয়া যাইবো না। এইরকম পেঁয়াজ নিলে বাইরে থেকে রাগ করব। ও ভাই, পিএস নিয়ে যান, পিএস ভালো। ভাই কাস্টমার তো ঠিক কথাই বলছে, আপনার পেঁয়াজের কোয়ালিটি তো খুব একটা ভালো না। আপনি ভালো পেঁয়াজও খেতে পারেন না, কেমন জানি পচা পচা লাগে। ভালো পেঁয়াজ আনতে টাকাও ভালো লাগে, আর আমার কাছে তো টাকা নাই। এত ছোট একটা ব্যবসা, তাও কত কঠিন। শাওন ভাই, 2 সপ্তাহ ধরে তো কিস্তি দাও না, কিস্তিটা দাও। হাসান ভাই, এখনো বেচা কিনে হয় নাই, বিকালে আইসেন, বিকালে দিয়ে দিবানি। তুমি এটা কি শুরু করছাও? দিনের পর দিন তো খালি ঘুরেতিস হই। তোমারও তো আমি কিস্তি দেয়া বিপদে পড়ছি। হাসান ভাই, ব্যবসার অবস্থা ভালো না তো। দিমু ভাই, দিয়ে দিমু, আজকে বিকালেই দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, বিকালে যাতে মিস না হয়। ওইটা কেরা? ভাই এটা আমার নতুন কর্মচারী। তোমারই তো দিন চলে না, তুমি আবার নতুন কর্মচারী রাখছাও। এই তুমি আর কোনো কাজ পাও নাই, তুমি ওর দোকানে কর্মচারী রইছাও, তোমার তো ঠিক মতো বেতনই দিতে পারবো না। আমার বেতন লাগবে না, আমি কাজ শিখতে আসছি। তোমার ইচ্ছা। আচ্ছা যাই তাহলে, বিকালে টাকাটা রেডি রেখো। আচ্ছা ভাই। ভাই এই ছোট একটা দোকান আপনি লোন উঠিয়ে দিছেন, তো আপনার দোকানের এই অবস্থা কেন? কি করুম ভাই, আব্বা তো কিছু রাইখা যায় নাই, আমি এতিম, চুরি বাটপারি করে তার খাইতে পারি না, তাই কিস্তি উঠায় দোকানটা দিছি। নতুন দিছি তো, কাস্টমার নাই। তো কাস্টমার আনার ব্যবস্থা করেন, দোকানটা ভালো মতো সাজান, ভালো ভালো প্রোডাক্ট আনেন, কাস্টমার একাই আসবে। এই কিস্তি দেওয়া চালাইতেই কষ্ট হয়ে যাইতেছে। সমস্যা নাই, ব্যবসা করতে থাকি, আল্লাহ মুখ তুলে চাইলে কাস্টমার একলাই আসবো। বাহ, এই লোক তো কখনো ভাঙ্গে পারে না। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতাম। হ্যাঁ স্যার, বলেন কি খাবেন, বসেন। আমি কিছু খাবো না, আমি একটা ছেলেকে খুঁজতেছি। দেখেন তো এই ছেলেটা আপনার রেস্টুরেন্টে আসছিল কিনা। কোথায় যেন দেখছি ছেলেটারে। ও হ্যাঁ, আমার রেস্টুরেন্টে ফ্রি খাইতে আসছিল, বাটপার একটা। এই তুমি এত বেশি কথা বলো কেন? আমি কি ওই ছেলের চরিত্র সম্পর্কে তোমার কাছে জানতে চাইছি? ওই ছেলেকে কোথায় পাবো সেটা বলো। আঙ্কেল, আপনি এত খেপে যাইতেছেন কেন? আঙ্কেল, ওই ছেলে আমার রেস্টুরেন্টে সকালে ফ্রিতে খাইতে আসছিল, আমি দেই নেই, তারপরে কই গেছে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেকে আমার খুব প্রয়োজন। এই যে আমার কার্ড,
ওই ছেলে যদি আবার এই রেস্টুরেন্টে আসে আমাকে একটা কল দিও। ও শেহজাদি গ্রুপ অফ কোম্পানি। 4টা বাজে গেছে, টাকাটা দাও। ভাই আপনার জন্য টাকা আমি রেডি করে রাখছি, এই যে নেন। এনে দিই 900 আর 50 টাকা গো। ভাই 50 টাকা রাইহে দিছি, দুইজন দুপুরে তো কিছু খাই নাই, খামু আপনার 50 টাকা রাইতে দিবানি। 2টা বাজে আমার বাড়ি যাওয়ার কথা, তোর লেগে আমি 4টা পর্যন্ত বসে রইছি। এখন আবার কইতেছে রাইতে আসবে, তুই কেমন লাগে ভাই লেমি করস শালা ফাজিল। ভাই তাইলে না খাইলাম, আপনি টাকা নিয়ে যান। আমার সাথে নেক্সট টাইম ভাই লেমি করবি না, মনে যেন থাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনারে থাপ্পড় মারলো, আপনি কিছু বললেন না? কি কমু, হে অনেক বড় জন, আর থাপড় তো আমি প্রতি সপ্তাহেই খাই। প্রতি সপ্তাহে এইভাবে আপনি মানুষের কাছে মায়ের খান? আরে তুই মন খারাপ করতেছস কেন, মায়ের খেলে কি হয়, যাই হোক এটি বাদ দেই, তোর খিদা লাগে নাই? হ ভাই ক্ষুধা তো লাগছে, কিন্তু খামু কেমনে? আপনার কাছে তো কোনো টাকাই নাই, সব টাকা দিয়ে দিলেন। হ টেকা তো নাই। আরে রিজিকের মালিক আল্লাহ, চল বাইরই, আর অনেক কিছু আলো আছে, আলুটা নিয়ে বাইরস। মাত্র 50 টাকার জন্য একটা মানুষ চর খায়, টাকার অভাব এতটাই নিষ্ঠুর হয়? রাসেল ভাই এই যে আপনার জন্য আলো নিয়ে আইছি। এটি কি আলু আনছাও? সবই তো পচা, ওর দেখি তো ফেলান যাবে আলু। ভাই দোকানে যা ছিল তাই নিয়ে আইছি, অনেক খিদা লাগছে, সিঙ্গারা দেন। তোমার এই পচা আলু দেয় একটা সিঙ্গারাই তৈব না, তোমার আর কি সিঙ্গারা দিমু? ভাই দেন মনটা নরম করে, দুইজন আইছি, আমাকে সাইডটা সিঙ্গারা দেন। কি সাইডটা দিমু? আগে তুমি একলা আসিলা, তোমারে দিতাম, এখন আবার আরেকজন নয় আইছাও, তারেও দূর লাগবো। তুমি তো আমার মারবার খেলাইছাও। তাইলে একটা একটা করে খাই। আচ্ছা নেন। তাইলে ভাই আমাকে দুইটাই দেন। তুমি যা করো না, এই নাও। এই যে নাও, এইটা হলো আমার কাছে সবচেয়ে ভালো লাঞ্চ। এত বাজে লাঞ্চ আমি জীবনও করি নাই, এইটা নাকি তার কাছে সেরা লাঞ্চ। এই সিঙ্গারাটা আমার কাছে স্বাদহীন, কিন্তু এই মানুষটা খাবারটা যেভাবে উপভোগ করতেছে মনে হইতেছে 5 স্টারে বৈশা চিজ বার্গার খাইতেছে। তাহলে পার্থক্যটা কিসে, খাবারে নাকি জীবনে? ভাই আপনার প্রতিদিন কি এইভাবেই চলে? কোনো কিছুর পরিকল্পনা নাই, আপনি সবকিছু কপালের উপরে ছাইড়া দেন। আমাকে জীবনটা তো এমনই, সকালবেলা ঘুম থেকে উঠি, জানিও না পেটে কি যাইব, পেটের কিছু জোগাড় করার জন্যই সারাদিন যুদ্ধ করি। রায়হান বাড়ি ফিরে চল। ওই মিয়া আপনি কেরা ওর বাড়ি নিয়ে যাবার চাইতেছেন? আমি শামীম চৌধুরী, শেহজাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার। তোমার পাশে যে ছেলেটা বসে আছে ও আমার সন্তান, আমার কোটি কোটি টাকার একমাত্র উত্তরাধিকারী। এই পাগলে কয় কি? এই রেহান তুমি নাকি কোটি কোটি সম্পত্তির মালিক? হ্যাঁ ভাই, উনি যা বলছে ঠিকই বলছে, উনি আমার বাবা। কও কি তুমি এত বড় ঘরের সন্তান, তাইলে তুমি আমার এখানে শুধু শুধু কষ্ট করতেছো কেন? আমার বাবার অনেক টাকা, আমি অনেক টাকা উড়াইছি, বাজেভাবে আমার জীবনের অনেক মূল্যবান সময়ও নষ্ট করছি, তাই আমার বাবা আমাকে অনেক শাসন করত, এই জন্য আমি বাসা থেকে চলে আসছি। বাবা তোরে তো আমি রাগের মাথায় একটা থাপ্পড় দিছিলাম, তাই বলে তুই রাগ করে বাসা থেকে চলে আসবি? বাবা তোর যেমনি মনে চায় তুই অমনি চলবি, তোর যত টাকা লাগে আমি দেব, তোকে আমি কোনো কিছুতে বারণ করব না, তুই বাড়ি ফিরে চল বাবা। বাবা আমি ভুল ছিলাম, তুমিই ঠিক ছিলা। আমি ভাবতাম তোমার অনেক টাকা, তাই আমি টাকা উড়াইতাম। এক সময় 50,000 টাকা আমার কাছে কিছুই ছিল না, এইখানে এসে আমি দেখলাম 50 টাকার জন্য একটা লোককে মায়ের খাইতে হয়। একবেলা খাবার জোগানোর জন্য কি পরিমাণ যে যুদ্ধ করতে হয়, আমি এই লোকটাকে না দেখলে বুঝতাম না। লোকটা কত কষ্ট করে, তবুও তার কোনো অভিযোগ নাই, সে তার জীবন নিয়ে সব সময় খুশি। আর আমি, আল্লাহ আমার সব দিছে, তারপর আমার জীবনের প্রতি কত অভিযোগ। বাবা আমি ভুল করছি, আমি আর বাজে খরচ করব না, আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই। তবে বাবা শেষবারের মতো আমাকে 1 লক্ষ টাকা দাও। বাবা আমি তো এখানে এত ক্যাশ নিয়ে আসিনি, বাসায় যেয়ে দিই। বাবা টাকাটা তো আমার জন্য না, আমি শাওন ভাইকে দিব। না না আমার টাকা লাগবো না, আমার যা আছে আমি খুশি আছি। হয়তো আমাদের দুনিয়াটা আলাদা, কিন্তু আমি আপনাকে আমার বড় ভাই হিসেবে মেনে নিছি। এই ছোট ভাইয়ের একটা আবদার,
আপনি টাকাটা রাখেন, দোকানটা একটু বড় বানান। একই শহরে দুটো ভিন্ন দুনিয়া। একজনের কাছে 50,000 টাকাও কিছু না, আরেকজনের কাছে 50 টাকাই একটি দিনের ভরসা। শেষে জীবনে শিখিয়ে দেয় টাকার পরিমাণ না, টাকার মূল্য বোঝাটাই আসল।